হরে কৃষ্ণ, রাধে রাধে। 2024 খ্রিস্টাব্দের অপরা একাদশী। এই অপরা একাদশী কবে পালন করতে হবে? 2 জুন একাদশী তিথি বর্তমান, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে দশমী বিদ্যা একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশী ব্রত পালন করতে হয়। একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয় কালে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে জেনে পরদিন একাদশী ব্রত পালন করতে হয়। তাই ভারত ও বাংলাদেশে এই অপরা একাদশী ব্রত পালন করতে হবে 3 জুন সোমবার, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী অপরা একাদশী ব্রত। জেনে নিন এই একাদশী ব্রত কিভাবে পালন করবেন। ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এবং ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করে সংকল্প করতে হয়, সংকল্প মন্ত্র উচ্চারণ করে। একাদশীর সংকল্প মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো। একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফল মূল এমনকি আলু, পেঁপে, কলা, ঘিয়ে বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। রবি শস্য যেমন ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা ও সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। একাদশীতে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক আলাপাদি বর্জনীয়। একাদশীর দিন ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ। শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশী ব্রত করলে কোনো ফল লাভ হয় না। দৈববশত যদি কখনো একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করে পুনরায় ব্রত পালন করতে হয়। গঙ্গা স্নানে যেমন সবার অধিকার আছে, তেমনি একাদশী ব্রতের অধিকারীও সকলেই। শাস্ত্রে বিধবা, সধবা সকলের জন্যই একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা সধবার একাদশী পছন্দ করেন না, শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী ব্রত পালনের প্রথা প্রবর্তন করেছিলেন। শ্রীলজীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে স্কন্দ পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই ও গুরু হত্যাকারী। সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার পতন হয়। একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া। উপ মানে নিকটে, বাস মানে অবস্থান করা, অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা। একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সৎ ব্যবহার করা। একাদশীর দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজার্চনা, স্তব, স্তুতি, গীতা, ভাগবত পাঠ, আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলাস্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রী হরিভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন। পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, স্কন্ধ পুরাণ ও বৈষ্ণব স্মৃতিরাজ, শ্রীহরিভক্তি বিলাস আদি গ্রন্থে এই সকল কথা বর্ণিত আছে। দুর্লভ মনুষ্য জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্টে 84 লক্ষ জনে ভ্রমণ করতে হয়। অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে
অশেষ যম যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই একাদশী ব্রতকে তুচ্ছ জ্ঞান করে, জীবিত হয়েও সে মৃতের সমান। যারা যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ অথবা ব্রতদিনে সাধু সঙ্গে হরিকথা শ্রবণে অসমর্থ, তারা এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে অসীম সৌভাগ্যের অধিকারী হবেন। তাই প্রত্যেকটি একাদশীতে সেই নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ বা শ্রবণ অবশ্যই করুন। তাই এখন শ্রবণ করুন অপরা একাদশী ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই হলো অপরা একাদশী ব্রত মাহাত্ম্য। একাদশী ব্রত করে পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করতে হয়। উপযুক্ত সময় মানে 2024 খ্রিস্টাব্দের অপরা একাদশী ব্রত পালনের যে সময়সূচি, সেই সময়সূচি অনুসারে আপনি যে স্থানে বসবাস করছেন সেই স্থানের সময় দেখে পালন করুন। অবশ্যই পালন মন্ত্র উচ্চারণ করে। পালন মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো এবং অপরা একাদশী ব্রত পালনের সময়সূচি এই ভিডিওতে প্রদান করা হচ্ছে। একাদশীর পরের দিন প্রাতঃস্নান সেরে ভগবানের পূজার্চনা করে পালন মন্ত্র উচ্চারণ করে শস্যজাতীয় খাদ্য ভগবানের অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করে পালন করুন। 2024 খ্রিস্টাব্দের অপরা একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি দেওয়া হচ্ছে, দেখে নিন। পশ্চিমবঙ্গ 4:52 থেকে 9:17, বাংলাদেশ 5:16 থেকে 9:34, দিল্লি 5:23 থেকে 10:01, মুম্বাই 6টা থেকে 10:24, পুনে 5:57 থেকে 10:21, নাগপুর
5:31 থেকে 9:58, চেন্নাই 5:41 থেকে 9:58, ভুবনেশ্বর ওড়িশা 5:05 থেকে 9:32, বিহার 4:58 থেকে 9:30, ঝাড়খণ্ড 5:01 থেকে 9:32, ছত্তিশগড় 5:19 থেকে 9:47, শিলং মেঘালয় 4:31 থেকে 9:04, গৌহাটি আসাম 4:30 থেকে 9:04, মণিপুর 4:24 থেকে 8:56, মিজোরাম 4:31 থেকে 9:01, সিকিম 4:40 থেকে 9:16, বৃন্দাবন 5:23 থেকে 9:59, ব্যাঙ্গালোর 5:52 থেকে 10:09, হায়দ্রাবাদ 5:40 থেকে 10:03, আগরতলা ত্রিপুরা 4:37 থেকে 9:07, গুজরাট 6টা থেকে 10:29, কেরালা 6:01 থেকে 10:16, পাঞ্জাব 5:24 থেকে 10:06, রাজস্থান 5:38 থেকে 10:13, মধ্যপ্রদেশ 5:29 থেকে 9:59, উত্তরপ্রদেশ 5:12 থেকে 9:47, হরিয়ানা 5:26 থেকে 10:04, নাগাল্যান্ড 4:19 থেকে 8:53, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 5:21 থেকে 9:44, গোয়া 6:02 থেকে 10:22, অরুণাচল প্রদেশ 4:13 থেকে 8:51, হিমাচল প্রদেশ 5:17 থেকে 9:59, উত্তরাখণ্ড 5:11 থেকে 9:51, জম্মু কাশ্মীর 5:19 থেকে 10:04, আন্দামান নিকোবর 4:52 থেকে 9:09। এই হলো 2024 খ্রিস্টাব্দের অপরা একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি। সকলে সঠিক সময়ে একাদশী ব্রত পালন করবেন। একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্ব সৌভাগ্যের উদয় হয়। সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করে এবং তার শ্রীপাদপদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে। তাই অবশ্যই সকলেই ভক্তি সহকারে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই ব্রত পালন করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আপনার ইষ্ট দেবতার নাম অবশ্যই লিখে যাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।